আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, আশা করি মহান রব্বুল আলামিন তোমাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি। সুপ্রিয় বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের 2024 এবং 25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তোমরা যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছো তাদের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পাওনি কিন্তু তোমাদের মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা বা আগ্রহ রয়েছে, তাদের জন্য এখন খোলা রয়েছে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলো এবং দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থিত মেডিকেল কলেজসমূহ। তো বাংলাদেশে যারা প্রাইভেট মেডিকেলে পড়তে চাও তাদের জন্য জানিয়ে রাখি, প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে মোটামুটি 35 থেকে 40 লাখ টাকা খরচ হয় বাংলাদেশে, এবং এই খরচটি কলেজ বিশেষে কিছু কম বা বেশি রয়েছে, একদম ভালো মানের কলেজগুলোতে হয়তো আরও কিছুটা বেশি। তো আমি এ বিষয়ে একাধিক ভিডিও করেছি প্রাইভেট মেডিকেলের খরচ সম্পর্কিত, ভালো প্রাইভেট মেডিকেল কলেজ কোনগুলো, গত বছর কোন কোন কলেজগুলোর প্রতি একটু শিক্ষার্থী এবং অভিভাবকদের আগ্রহ বেশি ছিল ভর্তি হওয়ার ক্ষেত্রে, এসব নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যাদের আগ্রহ রয়েছে তারা দেখে নেবে। তো ওইসব ভিডিওর কমেন্টে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে বাংলাদেশে কোন সব প্রাইভেট মেডিকেল কলেজে একটু কম খরচে পড়াশোনা করা যায়। আসলে কম খরচ বলতে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মোটামুটি আমরা যে খরচ জানি তা সব কলেজেই প্রায় একই রকম, হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তবে সাধারণত ওইসব মেডিকেল কলেজের একটু কম খরচে পড়া সম্ভব যেসব মেডিকেল কলেজগুলোর প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকদের একটু আগ্রহ কম থাকে। তো গত বছরের ভর্তি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির হার ছিল একেবারেই কম। তো আজকের ভিডিওতে আমি ওই প্রাইভেট মেডিকেল কলেজগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি যেসব প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে চাপ কম ছিল। তো এই যেসব মেডিকেল কলেজে চাপ কম থাকে সাধারণত সেসব প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে কিছুটা হলেও কম খরচে পড়াশোনা করা যায়। কারণ একটি মেডিকেল কলেজে যদি 50টি আসন থাকে এবং ওই মেডিকেল কলেজে যে ভর্তির যে সময়সীমা বেঁধে দেওয়া হয় তার মধ্যে যদি শিক্ষার্থীদের আগ্রহ এবং চাহিদা একেবারে কম থাকে, ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা যদি একেবারে কম হয়, তখন ওই কলেজ কর্তৃপক্ষ সাধারণত চায় কিছুটা হলেও ছাড় দিয়েও যাতে মেডিকেল কলেজের যে আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যা পূরণ করার জন্য। তো ওইসব মেডিকেল কলেজে তোমাদের যাদের একটু কম খরচে পড়াশোনার আগ্রহ রয়েছে বা তোমাদের যাদের একটু আর্থিক দুর্বলতা রয়েছে তারা ওইসব মেডিকেল কলেজগুলোতে একটু যোগাযোগ করতে পারো। তো সেই মেডিকেল কলেজগুলো কি কি আমি এখন তোমাদের জানিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে নিলে কোন কোন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে গত বছর শিক্ষার্থী ভর্তির চাপ একেবারেই কম ছিল। এখন তোমরা যদি চাও একটু কম খরচে পড়তে, তাহলে তোমরা যখন প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করবে অনলাইনে, তখন এইসব প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে থেকে তোমরা একটু বিচার বিবেচনা করে দেখবে কোন মেডিকেল কলেজে পড়াশোনার মান কেমন, সে অনুযায়ী তোমরা আবেদন করবে। তাহলে তোমাদের অল্প খরচে এমবিবিএস কোর্স কমপ্লিট করার কিছুটা হলেও সম্ভব হবে বলে আমি মনে করি। তো সবচেয়ে এখানে বড় সমস্যাটি হলো, আগে একটা সময় ছিল, এই বছর 2-3 আগেও ছিল, মানে তুমি যে প্রাইভেট মেডিকেল কলেজেই পড়তে চাও সেখানে ব্যক্তিগতভাবে গিয়ে যোগাযোগ করে তারপরে ভর্তি হতে হতো। কিন্তু এখন আসলে ওই প্রক্রিয়াটি নেই। তুমি চাইলেও এখন একটি কলেজে গিয়ে যে আমি আপনাদের কলেজে ভর্তি হব, তারা কিন্তু তোমাকে ভর্তি নিতে পারবে না, কারণ এখন হচ্ছে অটোমেশন সিস্টেমে ভর্তিটি হচ্ছে। অর্থাৎ তুমি যখন অ্যাপ্লাই করবে প্রাইভেট মেডিকেল কলেজে, তখন তুমি ওখানে যে লিস্ট দেওয়া হবে, তোমাদের যে চয়েস লিস্ট দেওয়া হবে, সেই চয়েস লিস্টে থাকা মেডিকেল কলেজগুলো থেকে তোমাকে অটোমেটিক প্রক্রিয়া, এটা একটি সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক প্রক্রিয়া কিন্তু তোমাকে কলেজ নির্ধারণ করে দেওয়া হয়। এখন যদি তুমি চাও যে হোলি ফ্যামিলি মেডিকেল কলেজে পড়বে, তুমি গিয়ে ব্যক্তিগতভাবে ওখানে যোগাযোগ করলে কিন্তু আর এটি সম্ভব হচ্ছে না। তুমি যখন ভর্তির আবেদন করবে প্রাইভেট মেডিকেল কলেজে, তখন তোমার যে মেরিট লিস্ট আছে সে অনুযায়ী ওখানে অটো সিনক্রোনাইজেশনের মাধ্যমে তোমার একটি কলেজ
চুজ হয়ে যাবে। যদি তুমি বাংলাদেশের যে প্রাইভেট মেডিকেল কলেজে যে আসন সংখ্যা রয়েছে ৬,০০০+ আসন সংখ্যা রয়েছে, সেই আসন সংখ্যার মধ্যে যদি তোমার মেরিট লিস্ট থাকে তাহলে কিন্তু তুমি চান্স পাবে। আর যদি তুমি না পাও সেক্ষেত্রে কিন্তু তোমার আর কোনো সুযোগ নেই। তবে যেটা সুবিধা হচ্ছে যে বিগত বছরে আমরা দেখেছি যে এই ভর্তির আবেদনের প্রক্রিয়া 3বার করে বাড়ানো হয়েছে। কারণ অনেক মেডিকেল কলেজে এই অটোমেশন সিস্টেম চালু করার পরে তারা কিন্তু আসলে আগে যেমন সবাই গিয়ে কলেজে ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে গিয়ে যোগাযোগ করতো ভর্তির জন্য, যেমন যাদের অনেক ভালো টাকা পয়সা আছে তারা ভালো ভালো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোর উপর হুমড়ি খেয়ে পড়তো। তখন দেখা যায় যে ওই মেডিকেল কলেজে তাদের যে আসন সংখ্যা ছিল সেই আসন সংখ্যার পরেও অনেক বেশি পরিমাণে আবেদন তাদের ওখানে জমা হতো, এবং তখন দেখা যায় যে ওই কলেজগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বড় ধরনের একটা আর্থিক লেনদেনের একটা সুযোগ ছিল তাদের। এটা কিন্তু এটি মানে কি বলা হয় টপ সিক্রেট, বাট এটা ওপেন সিক্রেট, টপ ওপেন সিক্রেট। এখানে যে ভর্তির লেনদেন হয়, বড় মোটা অঙ্কের একটা টাকা লেনদেন হয় ভালো কলেজগুলোতে, এটা সবাই আমরা জানি। কিন্তু ওই প্রক্রিয়াটাকে সরকার বন্ধ করার জন্য তার অটোমেশন সিস্টেম চালু করেছে। এখন আমি চাইলেও কোনো একটা কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে পারবো না, আমার এই অটোমেশন সিস্টেমের মধ্যে আসতে হবে। তো এই অটোমেশন সিস্টেমে এখন যেটা হয়েছে, দেখা গেল যে তোমরা যদি যারা একটু কম খরচে পড়তে চাও তারা ওই সব ভর্তির আবেদনের সময় সব ভালো মেডিকেল কলেজগুলোতে তোমরা চয়েস দিয়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের যাদের একটু স্কোর কম বা যারা একটু কম খরচে পড়তে চাও তারা কিন্তু চাইলে ওখানে পারবে না। এই জন্য আমি বলছি তোমরা যারা কম খরচে পড়তে চাও তাদের জন্য সুবিধা হচ্ছে যে এই যে আমি আজকে যে লিস্টগুলো বললাম, যেসব প্রাইভেট মেডিকেল কলেজে গত বছর চাপ কম ছিল তারা এইসব কলেজগুলোতে একটু ট্রাই করতে পারো। তো যেহেতু এটি অটোমেটিক সিস্টেমে হচ্ছে, অটোমেশন পদ্ধতিতে হচ্ছে, সুতরাং গত বছর এইসব মেডিকেল কলেজে ভর্তির চাপ কম ছিল বিধায় এবছরও যে কম হবে বিষয়টা আসলে এমন না, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি এই ভিডিওটি কিছুটা হলেও তোমাদের উপকৃত করবে। সাধারণত কোন কোন মেডিকেল কলেজে একটু চাপ কম থাকে সেই সব মেডিকেল কলেজে কম খরচে পড়াশোনার জন্য। তো বন্ধুরা, মেডিকেল চিকিৎসা বিষয়ক এবং চিকিৎসা বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাদের পাশেই থাকবে। আর আজকের ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারো। যদি ভিডিওটি দরকারি বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার মাঝে শেয়ার করে তাদের জানার এবং দেখার সুযোগ করে দিবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেককে ভালো রাখেন এবং সুস্থ রাখেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।